হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল থেকেও কিন্তু অনেকটা গেস করতে পারছো যে আপার প্রাইমারি টেট কবে হতে চলেছে, আপার প্রাইমারি নিয়োগ। আর 9, 10, 11, 12 তো তাদের নিয়োগ নিয়ে কোর্ট কি জানালো, তো সেই বিষয়টা আমি কিন্তু তুলে ধরবো। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমেই আমি যেটা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে আপার প্রাইমারি, নেক্সট আপার প্রাইমারি এক্সাম কবে হতে চলেছে বা কোর্টের কি নির্দেশ রয়েছে, তো সেই বিষয়টা আলোচনা করব। তো এখানে কিন্তু এটা দেওয়া রয়েছে অর্ডার কপির একটা অংশ, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, ইন ভিউ অফ অ্যাফোরসাইড সিনারিও, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইজ ডিরেক্টেড টু ফাইল এ রিপোর্ট in the form of affidavit disclosing when next date is to be conducted। তো দেখো, এখানে একটা বিষয় যেটা বলা হচ্ছে যে কমিশনারের কাছে কিন্তু এটা জানতে চাওয়া হচ্ছে যে পরবর্তী যে টেট, তো সেই টেটটা কবে কন্ডাক্ট করা হবে। তো এটা কিন্তু অবশ্যই আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। দেখো, that to be conducted taking into consideration that for a period of 10 years state has not been conducted and তো দেখো, তো বলছে বিগত 10 বছর ধরে কিন্তু কোনো প্রকার টেট নেওয়া হয়নি। and there is specific guideline as contained in clause 11 of the guidelines for conducting teacher eligibility test, where it has been prescribed that appropriate government should conduct it at least once in every year। তো দেখো, তো যেটা গাইডলাইন রয়েছে, তো সেই গাইডলাইনে কিন্তু স্পষ্ট করা রয়েছে যে প্রত্যেক বছর সরকারকে কিন্তু অন্তত বা অ্যাটলিস্ট একবার কিন্তু টেট নিতেই হবে। একবারের বেশি নিলে সেটা তো অবশ্যই ভালো, তবে অন্ততপক্ষে একবার কিন্তু টেট নিতেই হবে। তবে সেটা কিন্তু বিগত 10 বছরে সম্ভব হয়নি। তো তারপরে দেখো, লাস্ট যে প্যারাগ্রাফ এখানে রয়েছে, let such affidavit be filed by 3 weeks from date with an advance copy upon learned advocate representing the petitioners। তো এই যে এফিডেভিট আকারে কিন্তু বিষয়টা জানাতে হবে আগামী 3 সপ্তাহের মধ্যে। তো যাই হোক, তো দেখা যাক পর্ষদ কি জানাই এই যে টেট নেওয়ার ব্যাপারে। তো দেখা যাক, আমাদের নজর থাকবে সেদিকে। আর লাস্টে যে বিষয়টা এখানে দেওয়া রয়েছে, দেখো, লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং অন 7th May 2025। তাহলে মে মাসের 7 তারিখে, অনগোয়িং ইয়ারেই মে মাসের 7 তারিখে কিন্তু এই কেসটার আবার শুনানি রয়েছে। তো তো ওই দিন আশা করা যায় যে এই যে এফিডেভিট, তো সেদিন বিচারক কিন্তু এফিডেভিটটা দেখতেও পারেন, যেহেতু 3 সপ্তাহের মধ্যে এটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তখন দেখা যাক কী হয়, আর পর্ষদ কবে কি টেট নেবে সেই বিষয়ে কি জানা যায় সেটাও আশা করছি সেই দিন ক্লিয়ার হবে। তো এই হলো বিষয়। আচ্ছা, এরপরে আমি কিন্তু তুলে ধরব যে 11, 12, 9, 10 অর্থাৎ এসএলএসটির তো নিয়োগগুলো কবে কী হতে পারে, বা কোর্টের কাছে এর আগে সিঙ্গেল বেঞ্চের কাছে আবেদন করা হয়েছিল। তো সিঙ্গেল বেঞ্চ বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে যে যে সরকার আর কি যারা নিয়োগ করে অর্থাৎ এসএসসি, তো তাদের উপরে কিন্তু বিষয়টা ছেড়েছিল যে তারা তাদের সুবিধা মতো নেবে। তো এই সম্প্রতি এই বিষয়টা আবার ডিভিশনে কিন্তু তুলে আনা হয়। তো ডিভিশনের পক্ষ থেকে কী রায় দিল, তো সেই বিষয়টাই কিন্তু আমি এখানে তুলে ধরবো। তো অবশ্যই শুনবে। তো চলো আমরা এখন দেখে নিই পরেরটা। তো দেখো, এটা কিন্তু এসএসসির ক্ষেত্রে। দেখো, 1 নম্বরে, দিস অ্যাপিল ইজ অ্যারাইজিং আউট অফ অ্যান অর্ডার ডেটেড 12th November 2024 in which the writ petitioners have prayed for a direction upon the state to publish advertisement and initiate selection procedure for appointment of assistant teachers in classes 9, 10, 11 and 12 in course of hearing before the learned single judge। তো এটা আমি একটু আগেই যেটা বললাম যে
এই যারা এসএসসি অর্থাৎ এসএলএসটি যারা চাকরি প্রার্থী আছে, তো তাদের পক্ষ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটা মামলা করা হয় যে খুব দ্রুত যে তাদের যে সিলেকশন প্রসেস অর্থাৎ এসএসসি যেন নেওয়া হয়। তো এইটা নিয়ে মামলাটা কিন্তু করা হয়েছিল। তারপরে it appears that the West Bengal Central School Service Commission had submitted that presently the commission is not in a position to take steps based on notice dated 5th May 2022, since the issue relating to selection process for appointing of assistant teachers in classes 11-12, 9-10 and 11-12, namely first SLST 2016 classes 9-10, 11 and 12, is not concluded and the issue is presently. তো দেখো এখানে কিন্তু যে যেটা সদ্য যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে 2016 যে এসএলএসটি, তো সেটার যে নিয়োগ, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত কনক্লুডেড হয়নি। তো এই ইস্যুটাকে দেখানো হচ্ছে। তো চলো তারপরে আমরা তারপরের পেজটা দেখি। তো দেখো তো পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফর কনসিডারেশন। তো আমরা যারা জানি এই 26,000 2016 যে মামলাটা যে প্যানেল 26,000-এর, তো সেটা আমরা ইতিমধ্যে জানি যে পর্ষদ কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবার আবেদন করেছে যে পরবর্তী সিলেকশন প্রসেস যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, তো তারা যেন বহাল থাকে তাদের কাজে, আর স্কুলগুলোর যে পঠন পাঠন তো স্টাডি সেটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো যাই হোক, তো এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু সুরাহা হয়নি, এখনও পর্যন্ত কিছু হয়নি। তো দেখা যাক এই বিষয়টা সুপ্রিম কোর্ট কীভাবে দেখে। তো সেটার জন্য আপাতত ওই অবস্থাতে পেন্ডিং রয়েছে। অন সাচ পার্সপেক্টিভ দ্য learned single judge observed that it completely depends upon the decision of the state respondents, including West Bengal Central School Service Commission, as to when and what manner they are to initiate selection process for filing up the post of assistant teachers in classes 9, 10, 11 and 12. তো দেখো এই যে বিষয়টা, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল, তো সিঙ্গেল বেঞ্চের যে বিষয়টা ছিল, তো সিঙ্গেল বেঞ্চের এই ব্যাপারটাই কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। ঠিক সিঙ্গেল বেঞ্চের থেকে বিচারপতি যা যা বলেছিলেন সেই বিষয়টা কিন্তু এখানে পুরোপুরিভাবে তুলে দেওয়া আছে। এবং তারপরে দেখো এই যে নাম্বার 2 যেটা রয়েছে, এটা কিন্তু মেন বিষয়। এটা যে ডিভিশন বেঞ্চ থেকে তাদের যে স্ট্যান্ড, ডিভিশন বেঞ্চের যে স্ট্যান্ড যেটা ক্লিয়ার করা হয়েছে, তো সেটা কিন্তু আমরা এই যে 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, তো 2 নম্বর পয়েন্ট থেকে কিন্তু আমরা এটা পুরোপুরিভাবে জানতে পারবো। দেখো, on such consideration we do not find any reason to interfere with the order passed by the learned single bench. তাহলে এই যে কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ থেকে যে রায়টা দিয়েছিল যে নতুন এসএসসি নেওয়ার ব্যাপারে, তো জাজ তো পুরোপুরিভাবে বলেই দিল, আমি তো আগেই পড়লাম এটা, যে এটা পুরোপুরিভাবে WBSSCর উপরে ছেড়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের উপর পুরোপুরি ছেড়েছে। তো এবং এখন দেখা যাক যে ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন, তো পুরোপুরিভাবে তাদের উপর ছেড়েছে এবং তারা কবে কী করায় তাদের যে পরিস্থিতি অনুযায়ী, বর্তমান যেহেতু 26,000 একটা সমস্যা রয়েছে, তো এই পরিস্থিতি অনুযায়ী তারা তাদের সুবিধা মতো ভ্যাকেন্সি তাদের কত কী ক্রিয়েট হচ্ছে এই বিষয়গুলো টোটাল কমপ্লিট হওয়ার পরে তারা যখন নোটিফাই করবে নতুন করে আবার ভ্যাকেন্সি, তখন নিয়োগটা হবে, এমন একটা বিষয় কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে জানানো হয়েছে। তো এখানে ডিভিশন বেঞ্চ থেকে 2 নম্বর যে পয়েন্ট বলেছে যে সিঙ্গেল বেঞ্চের যে রায় যেটা পাস্ট হয়েছে সিঙ্গেল জাজের দ্বারা, তো সেটাতে কিন্তু কোনোভাবেই ডিভিশন বেঞ্চ ইন্টারফেয়ার করছে না। ইন্টারফেয়ার করার বা কোনোভাবে এখানে কিন্তু আবার নতুন করে এখানে নিজেদের যে মতামত সেটা পোষণ করার কিন্তু কোনো যৌক্তিকতা কিন্তু দেখছেন না। তারপরে 3 নম্বর দেখো, the appellant the
কানেক্টেড অ্যাপ্লিকেশানস আর ডিসমিসড। তো এই সংক্রান্ত যদি কোনো অ্যাপ্লিকেশান থেকে থাকে তবে সেটা কিন্তু পুরোপুরি ডিসমিস করে দেওয়া হলো। তো এই যে বিষয়গুলো, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে। তো নিচে দেখো যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু তেমন করে ইম্পর্টেন্ট বিষয় না, এটাই বর্তমান যে জাজমেন্ট যেটা বের হয়েছে তো সেই সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। তো যাই হোক, তো তোমরা কিন্তু বুঝতে পারলে যে নতুন যে এসএলএসটি তো সেটাও কিন্তু আপাতত একটু দেরিই হবে, কারণ স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তো তারাও কিন্তু তাদের যে সমস্যার কথা বর্তমানে তুলে ধরেছে। যেহেতু 26,000-এর যে বিষয়টা বর্তমানে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে, রাজ্য আবার গিয়েছিল, তো ওটাও যেহেতু এখনও যেহেতু কনক্লুড হয়নি, তো সেই কারণে নতুন এসএসসি অর্থাৎ এসএলএসটি নেওয়ার কথা আপাতত কিন্তু সরকার ভাবছে না। আগে এটা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আবার নতুন করে যে এসএলএসটি পরীক্ষা তো সেটা কিন্তু আবার নেওয়া হতে পারে। তো যাই হোক, তো এই যে বিষয়টা তো আমি অবশ্যই জানালাম, যেটা ইতিমধ্যে জানা গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ হয়তো একটা বিষয় যে নিয়োগটা হয়তো আবার কবে নতুন সিলেকশন প্রসেস হবে একটা সমস্যা, তবে আশা করা যায় এই যে সমস্যা রয়েছে 26,000-এর, এই সমস্যার সমাধানের পরেই অবশ্যই নেবে। তো তার জন্য অবশ্যই তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছো, তোমরা যারা এসএসসি যারা রয়েছো, এসএলএসটি দেওয়ার জন্য যারা অপেক্ষা করছো, তার পাশাপাশি যারা আপার প্রাইমারি টেট দেবে, তো তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এখন থেকে পড়াশোনা শুরু করে দেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে। আর দেখা যাক, আমরা একটা বিষয় যেটা দেখেছিলাম যে নতুন করে যে সিলেকশন প্রসেস, তো সেইভাবে কিন্তু সেই পথে কিন্তু হাঁটতে পারে এসএলএসটির ক্ষেত্রে বলছি। তো এই বিষয়টা কিন্তু একটা ক্লিয়ারেন্স কিন্তু নেবে যে শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষাতে বসেছিল শুধু তাদেরকে নিয়েই কিন্তু নতুন সিলেকশন প্রসেস হবে, তাদেরকে নিয়ে, নাকি 16-র পর থেকে যারা এখনও পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত যারা পাশ করে বসে আছে, ট্রেনিং বিএড কোয়ালিফাই করে বসে আছে, বিএড ট্রেনিং করে বসে আছে, তো তারাও এখানে সুযোগ পাবে কিনা, তো সেই বিষয়টা নিয়েও আশা করছি একটা ক্লিয়ারেন্স কিন্তু এসএসসি নেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য সব কিছু মিলিয়ে দেখা যাক আগামী দিনে কবে কী হয়। অবশ্যই বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।